আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আসছি, আমার বাড়ির পিছনে একটা খালি জায়গা আছে অন্য এক লোকের, এখানে ঘিরে দিছে। তো এখানে জায়গাটা পরিষ্কার, তো এই জায়গায় অনেক সাঞ্চির শাক হয়েছে। তো ভাবলাম যে যেহেতু আমি গ্রামের মানুষ, তো ভাবলাম যে একটু সাঞ্চির শাক উঠে ভর্তা করি। আর এদিকে আছে হলো সজনা পাতা। তোমরা তো সবাই জানো সজনা পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন। তো সেই জন্য আমি কয়েকটা কচি পাতা নিচ্ছি। আর এই যে আমার শাক উঠানো শেষ। এখানে যে শুধু সাঞ্চি শাক তা না, তেলাকুচি সহ আরও বেশ কয়েক রকমের শাক আছে। তো এই শাকগুলো আগে প্রথমে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে অপর দিকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যা যা লাগে সেগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া শেষে এটা আসলে আমি এই শাকটা ভাজবো না, ভর্তা করব। তোমরা যারা আমার বন্ধুবান্ধবীরা যারা মেসে পড়ো বা হোস্টেলে থাকো, তাদের জন্য এই ওয়াটার হিটার আছে, এখানে তোমরা সুন্দর করে দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারবা। তো আমি এই যে ওয়াটার হিটারে দিলাম, একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা যেহেতু হোস্টেলের খাওয়া খুব একটা ভালো না, তোমরা আমার মতো এরকম করে এই ওয়াটার হিটারে দিলে এই দেখো বলক উঠছে সুন্দর করে, কিন্তু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ একদম সবুজ হয়ে গেছে, আর একদম অল্পটুকু হয়ে গেছে ভর্তা। তো আমি এগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এদিকে সর্ষের তেল আর মরিচ, পেঁয়াজ এগুলো ভালো করে এই যে দেখো আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া শেষ হয়ে গেলে আমি ভর্তাটা করব। খুবই মজা লাগে, তো তোমরাও ট্রাই করে দেখো। যারা মেসে পড়ালেখা করো বা হোস্টেলে থেকে লেখাপড়া করো, তারা তোমরা এইভাবে ভর্তাটা, শুধু যে সাঞ্চির শাকই করতে হবে তা না, অন্য অন্য শাকও তোমরা কিনতে পারো, যেমন লাইয়ের শাক, আরও অন্য অন্য পালং শাক, বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। এগুলো শাকও তোমরা এই প্রসেসিংয়ে ভর্তাটা করতে পারো। তো মূলত তোমাদের জন্য এই ভিডিওটা আমার করা। তো বাই বাই, টাটা বন্ধুরা, সবাই।